মিট নাই কুটি বেনাত নিল কোনো লোক নাই লোন নাই অনলামাই উঠনাট গনে মিজাই একদান বেনা দেয় কিন্তু বুঝি না রাত মানে নুইতে আমার এনি এখন ময় লাগিচ্ছে এনি আট নাকা যাবি না। কি ব্যাপার ওই শালাও আমি জান না আজকে শালাক ভাগে পাসি মনে মনে শপথ করছিলাম কাউকে না মারা পর্যন্ত এই ব্যান্ডেজ খুলবো না তাহলে অক দিয়ে শুরু করি আশেপাশে কেউ নাই ইচ্ছা মতো কুবান যাবি এটাই মক্কম সুযোগ শালার বড় বড় কথা কয়া ছেড়ে দিমু কি ব্যাপার জাহাঙ্গীর ভাই আপনি আমার পথ আটকালেন কা? তোর সাথে আনা পুরানা হিসাব কিতাব আসিল তেরা এত বেলা পেলাম ভাবলাম এখনই সেরেনি এত রাতে ব্যাটারি গলির মধ্যে তুই কি করিস? এই মিয়া আপনি এনে কোনো অনা অনলেন আমার এলাকা আমি এনি উচি এনি উড়মু আপনি আমার ওই মধ্যে লাগবে। হে এই ব্যাটারি গলি আমার বে কোনো মায়ের বেটার সাহস আছে এই গলিতে সে মুখের পরে কথা কয়ে চলে যায়। এই জাহাঙ্গীর ভাই কোন আমার না আপনানে ওমেন মেনাত কিন্তু আরাম হয়ে গেলে মারি দেবো। হে কি কলু শালাক এখনই সাইজ করা লাগবি মাথা বেলে এমনিতে রক্ত উঠে আছে। ও মা ও আমার মানা নাই ও আমার মানা তুই যতই চিল্লাস এই গলির তো বাঁচানোর মতো কেউ নাই এটা আমার গলি আজকে তো কুবাতে কুবাতে ফেতা ফেতা করে দিমু শালা তুই এই ঘুষি দাঙ্গি রেখছিস। আয়ে আয়ে এই মানে ননে নিলনে ওই মানে ননে মনে কি মনে ইমা কে রে মিজান এসে কখন দিয়া পাঠাছু আসতে দেরি হচ্ছে কে? সেই চিন্তাই তো আমি করিচ্ছি শালাক পেটা দিছি 1 ঘন্টা হলো এখনো কোনো খবর নাই। পাগলা ছাগলা মানুষ যার সাথে বনবি না তার সাথে ক্যাসেল বেজে দিবি। এই মালে কুট থেকে আমদানি করছু কথাবার্তা দেখি সেই চোরা। আর কোয়েন না ভাই লম্বা ইতিহাস জেলের মধ্যে দেখাও ছিল ওর থেকে আমরাই জামিন করছি। ওর বাড়ি কিন্তু বগুড়া না নাটোর চ্যাংরা সলিড আছে। জেলের মধ্যে আমার কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু করে দিছে আর চোটপাট বেশি এটা দেখে তো অকলিয়াচ্ছি জানি মারামারি করবে পারে এগুলা 2-1টা চ্যাংরা ম্যাংরা হামাগরের দরকার আছে তাছাড়া তো ভাই চলবি না। তখন ভাবলাম চ্যাংরাটা কামের আছে তাই জেল থেকে বের করলাম তাছাড়া তোর মধ্যে পচে মরা লাগলো নি। সাবাস ভালো কাজ করছু রাজনীতির মাঠে লোক কখনো বেশি হয় না বিভিন্ন সাইডে বিভিন্ন লোকে খাটান লাগবি কিন্তু লোক যদি বিশ্বস্ত হয় তাহলে ভালো হয়। কিন্তু সবাই যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না এই যে ফটিক আছে না বালু ব্যবসা একাই করে খাচ্ছে আমাকে একটাও দিচ্ছে না আর এই ফটিকের জন্য আমি কি করিনি। এ গোল্লা এ মিশে এক কথা কোশ না জীবনে জেলে টেকা লিছু উল্লে যদি হিসাব করে রাখলাম নি তাহলে এক দিস্তা খাতাই ফুরে গেল নি। ওগুলা চাটি বাদ দে ওই 1-150 করে টাকা দিলে এক দিস্তা খাতা তো ফুরবি সব মিলে হিসাব করলে তো 20,000 টাকাই হবি না আর তুই তো ওটি দিনে কামাই করি 40,000। যতগুলা লোকজনের সাথে পরিচয় করে দেওয়া লাগে সব আমি করে দিছি আজকে যদি ওটি যে আমি ভেটো দিই তাহলে কি তুই বালু ব্যবসা করতে পারবো? হে গায়ে বলে দেন কাজে লাগিস না তো কতবার কছিস সব বালুর পয়েন্টে যায় তোর তোরলে হসি নাই সারাদিন খাটাখাটনি আমি করবো আর তোমাকে তোর টাকা দিবো তাই লয়। তোর চাচা নির্বাচনের জন্য যে দিন এক করে দিচ্ছে এগুলা কি কোনো দাম নাই বে? এখন তো তোগরে উচিত ধামা করে মাথার উপরে তুলে রাখা কিন্তু তুই তো দামই দিস না হে। নির্বাচনটা খালি পার হতে দে তোর ওই বালুর পয়েন্ট যদি না খেয়ে দিতে পারছি আমার নামও পোজ মাস্টার গোল্লা না। এই রোজার দিন তোর সাথে আমি খাওয়া করে পারবো না আমার যা সোদা লাগবি আবার চেরির সময় ওটা লাগবি তুই যা বারিশ করে লিস আর নেক্সট টাইম থেকে আমার কাছে কোনো টাকা চাবো না তোর যত টাকা লাগে সব চাচার থেকে লিবো। চুপ করবে শালারা নিজেদের মধ্যে খালি খাও খাও করিস তুই এটা আগেকার স্বভাব 5 টাকা কামাই করলে সবাই ভাগ করে লওয়া লিখবি এটাই হলো রাজনীতির মূলনীতি এতে ইউনিটও ভালো থাকবি রাজনীতিও সক্রিয় থাকবি। দেখেন না ওর কথাবার্তা সাইজ শুনেই তো মেজাজ চড়া হয়ে যায় ওর জন্যই তো বিচ্ছুক মেরে জেলে ঢুকলাম আর এখন আমার সাথে কিংকারে কথা করছে দেখছেন। সব কথাকে ধরলে হবি রে পাগলা একজন বেশি কবি একজন কম কবি এটাই নিয়ম। মিজানেকে এখনই একটা ফোন দে আর কি হলো না হলো কিছু তো বুঝার পারছি না। ফোন দিলে তো ফোন ধরে না চলেন তো একটু ব্যাটারি গলির দিকে এগিয়ে যাই। আচ্ছা চলেক। ভালো হবার চাচ্ছিলাম রে কিন্তু এই সমাজের কিছু মানুষ ভালো হবার দিল না আজকে খামু মন খুলে খামু। এ পলাশ মাল দে মাথা মোতা ঠিক নাই। এই খরি শুভ ভাই কাকে দে ভাই অনেকদিন পর আসলে যাচ্ছে। খান খান ভাই জোরে টানেন এত আস্তে টানলে হবি। এই মারলাম একটা কোষে টান কি শান্তি রে। কিরে ডন সমস্যা কি বেশি হয়ে গেছে ভিতরে যাওয়া লাগবি তোর? চোখে ঘুম নাই খালি চোখের সামনে মর্জিনা ছবি ভাসিচ্ছে রে। কুট থেকে কি হয়ে গেল ভেবেই পারি না ভাবছিলাম জীবনে বিয়ে করবো না বিয়ে হয়ে গেল। যেদিন মর্জিনাক প্রথম দেখি সেদিনই তার ভালোবাসা অন্তরে ঢুকে গেছে। ভালোবাসা অন্ধরে পাগলা সৃষ্টিকর্তা কখন কার মধ্যে ভালোবাসা ঢুকে দিবি কেউ কবর পারবি না। যাই হোক ভাই অত গভীরে যাওয়াল যাবি না জেলের মধ্যে আবার লিশের পিনিক কিন্তু খুব আবেগ জমে গেছে ভিতরে। বেটা তোর বয়স আমার বয়স সেম তোর জীবনে কয়টা ঘটনা আছে কত? ছোটবেলায় বাপ মাও মরে গেছে মানুষের লাত্তি গুড়ি খেয়ে স্টেশনে কুলিগিরি করে বড় হচ্ছে।
যেই বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে সদরঘাটে মাথায় করে বস্তাবো আছি। তারপরের থেকে জীবন চলছে তো চলছে, আমি একজন অপরাজিত সৈনিক, জীবনের সফলতা পেলাম না। ভাই কি বইছে তোর মাঝ জীবন পার করে তুই যাচ্ছে রে। অন্তরটা কান দিচ্ছে ভাইয়ের এখন সুখের সময়, মর্জিনের এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমি ডন বাইরে থাকলে মর্জিনা কি এই সিদ্ধান্ত নিয়ে পারল নি? এই ডন হুঙ্কার দিলে বাঘ আর হরিণ এক ঘাটে জল খায়, কিন্তু এমন এক খাঁচায় বন্দি রে ভাই, দেওয়ালের ওই পাশে কি হয় এর থেকে বোঝা যায় না। যত বড়ই মরদ হোক না কে, জেলে আসলেই কাবু। ব্রিটিশরা যে কি সিস্টেম চালু করছে মাথাই নষ্ট। 200-250 পুলিশ 3000 লোক চালাচ্ছে, তাও কোনো গ্যাঞ্জাম নাই। ভাই একটা গান শোনা তো, মনটা ভালো হয়ে যাবিনি। ঠিক আছে, ডনেক তাহলে একটা কড়া গান শুনাই। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মিয়া বাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। ফেন্সি খেলে টাস্কি খেয়ে যায় ও মিয়া ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। তাহলে তুই এখন কি করবে চাচ্ছু? তোর জন্য তো এখন তদবিরও হবি না, 5-6 বছরের মধ্যে মনে হয় না বাড়াতে পারবো। এখন বাইরে যা আর কি করবো, ভিতরেও যা বাইরেও তাই, বাইরে সব সিটিং পাটপাট দিয়ে ভরে গেছে রে। যার জন্য আশায় বুক বাঁধিয়েছিলাম তাই ছলনা করে চলে গেল। জীবনে আর কি থাকলো তাহলে? জীবনে রোজা রাখি নাই, সেই মানুষ রোজা রাখিচ্ছি, নামাজ পড়িচ্ছি, ভাবলাম বাইরে যা সুন্দর একটা জীবন যাপন করবো, কিন্তু তার হলো না। মানুষ ভিতরে কষ্টটাও বোঝে না। আল্লাহ, তুমি উপরে বসে থেকে কি খেলাইটা খেলিচ্ছ? এই তুই একটা গান ধর, আগে তো সেই গান করছিল। দেখছো নিমা শুনছো নিমা জেলখানার সুর, সারা রাত কান পাইলত ফালায় বাঙ্গি ফেলায় বুক। আর সহে না মাগো জামিন করো না, তোমারই ছেলে অন্যায় কাজ আর করবে না। বাইরে ছিলাম মাগো বাইরের হাওয়ায়, কর্মের দোষে আজ এলাম জেলখানায়। আর সহে না মাগো জামিন করো না, তোমারই ছেলে অন্যায় কাজ আর করবে না। চাচা খবর সব ভালো? আপনাদের ওদিকের লোকজন তো সব ঠিক আছে? হ্যাঁ বাবা, সবকিছু ঠিক আছে, কিন্তু ওরা করছিল যে শামসুদারের লেবারে বেশি ভালো হলো নি। শফিক তো হালকা পিছলে আছে, যেই কয়বার চেয়ারম্যানই করছে কথা দিয়ে কথা রাখে নাই। মসজিদের পেছন দিয়ে ইটা বেড়ে দেওয়ার কথা আছিল, ওই যে কয়ে আসলো, তারপর আর কোনো খবরই পাইলাম না। পরে সেই ইটা তুমি বেড়ে দিলা। অজুখানার কামের জন্য 1,20,000 টাকা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল, সেই টাকা আজ পর্যন্ত দেয় না। তাহলে চিন্তা করো ওর নামে কত ক্লেম। এখন যদি মুসল্লি করে কই যে ভোট করা লাগবে, তারা কি আর ওরা কথা শুনবে? শোনেন চাচা, অতীতের যা হবার তা হয়ে গেছে। যে কয়েক টাকা পান একটা লিস্ট করে আমাকে দিয়েন, সব টাকা আমি দিয়ে দেবনি। আর আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কাজ 100 হয়ে যাবে। আর আপনাদের পাড়াতে একটা উঠোন বৈঠকের ব্যবস্থা করেন, কার কি সমস্যা শুনে আসি। সবই ঠিক আছে, কিন্তু আতা মেম্বার তো সবসময় হাবিবের সাথে লেগে আছে, ওই কিন্তু হালকানা ডিস্টার্ব আছে। আতাক সাইজ কর্মনি শালার বেটা কত উপকার করছি সব ভুলে গেছে। কথা আমার একটাই, শফিক চাচাক জিঙ্কে করে হোক পাশ করে নি লাগবি। তাহলে পরশুদিন এলাকাতে আসো, আসে সবার সাথে সাক্ষাৎ করে যাও, ভালো হবে নি। আচ্ছা যেমনই। আর আগামীকাল ইফতারের ব্যবস্থা করছি, আপনার যে কয়টা লোক হয় তার একটা লিস্ট শফিক চাচাক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিমুনি। ইনকা করে বাড়ির মধ্যে পড়ে থাকলে হবি বে, বাইরের পরিস্থিতি তো আমাদের অনুকূলে নাই। দিন দিন শামসুর জন্য ভোটের মাঠ খারাপ হয়ে যাচ্ছে, ইনকা করে হাত গুটে বসে থাকলে হবি না। অনুকূলে থাকবি কেন করে ভাই? নিজেদের মতো ঐক্যতা না থাকলে বিরোধী দল তো সুযোগ নিবেই। আজকে আমি তো সবার কাছে বোঝা হয়ে গেছি, যেটি যাচ্ছি সেটি হেয় প্রতিপন্ন হচ্ছে। কমিটি হারালাম, নমিনেশনের জন্য অনেক টাকা পয়সা খরচ করলাম, মার্কা পাইলাম না, দল মার্কা দিল আপনাকে। তাতে আমি কিন্তু বেজার না ভাই, আমি যে প্যারাটটা পড়ছি এটা কিন্তু আপনারই উদ্ধার করে দেওয়া লিখবি। আর আপনার রাস্তা ক্লিয়ার করতে যা করা লাগে সেটা আমি করবো। তোক তো আগের থেকে কয়ে আসিচ্ছি, আল্লাহ যদি আমাকে সম্মান দেয় প্রথম কাজটা তোক দিয়ে শুরু করবো। দুইজন মিলেমিশে কাম করলে রাজনীতি অনেক সহজ হবে, ইনকামও অনেক করা যাবে। কিন্তু এলাকার মধ্যে যে বিশৃঙ্খলা শুরু হচ্ছে, এটা থামাবেন না পারলে দিন দিন তো এটা আরো বেড়ে যাবে।
শোনেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ডনেক জেল থেকে বাই করা। আগে দল ভারী করা লিখবি, তারপর সবাই মিলে মাঠে একসাথে কাজ করা লিখবি। কথাটা তুই ঠিকই কছু। জাহাঙ্গীর একলা একলা মাঠে কাজ করে সারে উঠতে পারছে না, তবে শামসু কিন্তু আমাদের কাজের পুরো ডিস্টার্ব হয়ে আছে। এই শালার বেড়ার হচ্ছে কই মাছের জান। বহুত পরিকল্পনা করছি কিন্তু সাকসেস হবার পারি নাই। ভোটের আগে বড় একটা পরিকল্পনা করা লাগবে, জিঙ্গে করে হোক দুনিয়ার থেকে এবার বিদায় করেই দেবো। দুটি আমার করছি, না হয় তিনটে হবি, কি বাল হবি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার এমন ফাঁদে ফেলামু যাতে বের হয়ে যাবে তোমার প্রাণ। ভোটে 2-4 ফেলে দেওয়া লাগলে দিমু, কিন্তু জিঙ্গা করে হোক এমপির চেয়ার চাই। একবার পাওয়ারে আসলে কি যে উপকারটা হবি, তুই তো বাপের জন্মেও সেটা ভুলতে পারবো না। তুই খালি শামসুর উপরে একটা অ্যাকশন নে, তাহলেই কাজ 100-100 হয়ে যাবে। আমি প্রস্তুত আছি ভাই, আপনি খালি অর্ডার দিলি কামটা করবো। কয়েকটা দিন না যাবার দে, তাই স্থায়ী জামিনের জন্য কোন উকিলের সাথে কথা কছু? নরেশ উকিলের সাথে তো কথা করছি, ওই করছে ভিতরে যান, সব ব্যবস্থা করে দেবো, কোনো চাপ নাই। তারপরেও আপনি ওর সাথে পার্সোনাল ভাবে কথা কেন। আচ্ছা আচ্ছা কমুনি, তে জাহাঙ্গীরের বিষয়টা নিয়ে কি করা যায়? থানাত কি একটা মামলা দিয়ে আসবো নাকি? না না, এখন থানা পুলিশ করার দরকার নাই। শামসুকাকে মারে ফেলতে জেলে ঢুকি, তারপরে থানা পুলিশ করেন। এখন কার গায়ে জোর কত সেটা খাটানো লিখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে মামলার করি না, বাসা বলে গেলাম, পরে আবার আসিচ্ছি। আচ্ছা যান। চাচা, গতকাল মাস্টার তো হাবিবের কাছে ডেকে নিয়ে গেছিল, ওই জায়গায় যায় বিভিন্ন ধরনের কথা। ভোট করলে আমার করা লাগবে, আর যদি ভোটে হারি তাহলে তোমার খবর আছে। দল থেকে তো বহিষ্কার করবই, আবার পানিশমেন্টও থাকবে। মাস্টার কিন্তু অযথা আমাকে প্যারার মধ্যে ফালাচ্ছে, হাবিবের কিন্তু আমার কথা মনেই আসিল না। না, মাস্টার তো মোটেও কাজটা ঠিক করতেছে না। আমি ওকে কয়ে দিছি তুমি যাবে, তুমি যাও, কিন্তু কাউকে জান টান দিও না। দল কি খালি হাবিব একলাই করে নাকি? আমি দল করি না। তুমি পোস্টলে অত চিন্তা ভাবনা করেছো কি জন্য? আল্লাহ যদি আমাকে খালি সম্মান দেয়, আমি যদি হাবিবেক না খেয়ে দেই, আমার নাম শফিক লয়। দলের গরম দেখে কর্মীকে টানা শুরু করে দিছে। শোনো মিজান, তোমার যদি ভালো লাগে তুমি থাকবে, না হলে তুমিও চলে দেবে। জোর করে কারোর সাথে আমি পীড়িত করবার চাই না। কেডা আমার সাথে বিট্রিয়া করতেছে সব ভোটের পরে দেখা দেবি। আল্লাহর রহমতে সাধারণ জনগণ আমার পাশে আছে। 2-4টা নেতা কর্মীর জন্য আমার ভোট ঠেকে থাকবি না। শোনেন চাচা, আমি আপনার সাথে আসিলাম, আজীবন থাকবো। আমি এমন কোনো নেতা না যে বছর বছর গ্রুপ চেঞ্জ করবো। আপনি এমপি হয়ে পারবেন কি না পারবেন সেটা দেখার বিষয় নাই। আপনার দিক নির্দেশনায় আমি সারা জীবন রাজনীতি করবো। আমার এলাকায় আপনার ভোটের মাঠ খুব ভালো, তে হঠাৎ করে ডেকে নিয়ে আসলেন, কিছু করবেন নাকি? ফোন দিলাম আগামীকাল তুই ইফতার, তে তোমার এলাকাত কাক কাক কোয়ালেবি, তুমি কইয়া সাথে করে নিয়ে এসো। কাক থুয়া কাক সারমো, তাও তো 150-200 লোক হবেই। সমস্যা নাই, লোক যা হয় হোক, লিস্ট খেলে আজকের দিনের মধ্যে জমা দেও, ওই অনুযায়ী আয়োজন করবো। আর বেলাল হুজুরে কেনা কয়ে তো অর্গের পাড়াত কয়জন আছে? আচ্ছা চাচা, লোকজনের সাথে কথা কয়ে আজকে আপনাকে লিস্ট পাঠাচ্ছি। তাহলে এখন উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে সিএম ইফতার বেসুচ্ছ নাকি? সব ইফতারই আছে, সাথে আবার বিরিয়ানি করিচ্ছি, আবার অর্ডার বলে অর্ডারও ধরিচ্ছি। তে ভাই, আপনার ইফতারির কোনো কিছু লাগবে নাকি? আমার তো 1000-1200 প্যাকেট লাগবে, তুই কি ঠিক মতো দিয়ে পারবো নি? কি যে কন্যা ভাই, হাজি মহাসিন ইফতারির আয়োজন করছিল, 2500 প্যাকেট দিছি। এই যে কয়েকদিন পর দবিরাজের ইফতারের আয়োজন, 1100 প্যাকেটের অর্ডার আমার কাছে যাচ্ছে। হুরসে ইফতারি খুব কমই বেচা হয়, অর্ডারই বেশি হয়। আল্লাহ দিলে আর আপনাকে দোয়া, রোজার মাসে ভালো ইনকাম করি। তাহলে তো ঠিক জায়গাতে যাচ্ছি রে। আমার যে কত প্যাকেট লাগবে তোকে ফোনে জানামুনি। এখন কত কত খরচ হবে? আপনি প্যাকেটের মধ্যে কি কি আইটেম দিবেন তার উপর দাম নির্ভর করছে। আপনি খাসি দিবেন না গরু দিবেন? খাসির গোস্ত দিস, সাথে 2টা খেজুর, শসা আর 1 বোতল পানি। সবার থেকে জালি, আপনার থেকে তো তার লেওয়া যাবে না, আপনি তো আবার পুরাতন ব্যবসায়ী লোক। প্লেটের সাইজ হবে হাফ প্লেট, আর মাংস থাকবে 10-12টা করে। পানির বোতল সহ পার প্যাকেটে খরচ পড়বে 140 টাকা। আপনি পরিচিত মানুষ, 130 টাকা দিয়েন। এর দাম বেশি হয়ে যাচ্ছে, সমান সমান কর। না ভাই, এর থেকে কম আর করা যাবে না, সবকিছুর দাম বেড়ে গেছে। বেশি বেশি কম লাভ করি, এটাই আমার নিয়ম। আচ্ছা 20 করে নিসিনি, আর খাবারগুলো ভালো করে বানাস, পরিমাণে ঠিক করে দিস। আর কেউ যেন খাবার বিষয়ে অভিযোগ করে না। এটা করে শামসু ভাই ইফতার, আমার কোনো জবাবদিহি করা লাগবে। ওডেলে আপনার কোনো চাপলে লাগবে না। আপনি লাগিচ্ছে কবে আমাকে খালি ফোন করে জানাবেন কয় প্যাকেট লাগবে। আগামীকাল লাগবি। আর কত প্যাকেট তোকে ফোনে জানামুনি, আর কিছু টাকা বিকাশ করে দেবুনি। তে ভাই আল্লাহ তাড়াতাড়ি কোয়েন, ওই আইডিয়া করে আমার মাল বানান লাগবে। ঘন্টাখানিকের মধ্যেই জানামুনি।